সময়টা বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ, অর্থাৎ যদি একটু সহজ করে বলি তাহলে বলা যায় বাংলা ছায়াছবির একেবারে স্বর্ণযুগ। আর এই স্বর্ণযুগের সময়কার ছায়াছবিগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল, এ কথা অতি বড় নিন্দুকেও অস্বীকার করতে পারবে না। তার পেছনে দুটো প্রধান উপাদান অবশ্যই ছিল। প্রথমত সেই সময়কার ম্যাটেনি আইডলদের ম্যাজিক্যাল কেমিস্ট্রি, আর অন্যটা স্বর্ণযুগের ছায়াছবির অসাধারণ সব গান, যেসব গান সত্যি কথা বলতে আমাদের আজও অনেকের মুখে মুখে ফেরে। শুধু তাই কেন, আমাদের মনের কোণেও কিন্তু একটা আলাদা সফট কর্নার রয়েছে বাংলা ছায়াছবির এসব স্বর্ণযুগের গান নিয়ে। আর তাই তো আজ এমন একজন মানুষকে নিয়ে আমাদের এই সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে তোমাদের সঙ্গে কথা বলবো, যিনি স্বর্ণযুগের গানের একজন স্বর্ণোজ্জ্বল গীতিকার। তিনি আর কেউ নন, আমাদের সকলের ভীষণ প্রিয় গৌরীপ্রসন্ন মজুমদার। চলো সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ তাকে নিয়েই শুরু হোক আমাদের পথ চলা। পরপর তার লেখা দুটো গান শোনাই তোমাদের। একটা তো আমাদের বাঙালিদের কাছে বন্ধুত্বের অমর অ্যান্থেম বলে পরিচিত, মান্নাদের গাওয়া কফি হাউসের সেই আড্ডাটা। আর তারপর ভূপেন হাজারিকার গাওয়া এবং গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা একটি গান তোমাদের জন্য রাখলাম। পরপর দুটো গান এনজয় করো, তারপর লাবণ্য ফিরছি তোমাদের সঙ্গে আমাদের এই আড্ডার পথ চলা নিয়ে। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। তাই আজ শুধু সব যে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলতো। কখনো বিষ্ণু দে, কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা।
কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করত। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আদার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আদার নেই। সাতজন নেই আজ টেবিলটা, তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আদার নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আদার। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. ও মালিক সারা জীবন কাঁদালে যখন, আমায় মেঘ করে দাও এবার, মেঘ করে দাও। তবু কাঁদতে পারবো পরের সুখে অনেক ভালো দাও। কাঁদতে পারবো পরের সুখে অনেক ভালো দাও। মানুষ যেন করো না আমায়, মেঘ করে দাও আমায়, মেঘ করে দাও। ফসল হারা শুকনো মাটি, বৈশাখেতে তৃষ্ণা পেলে সাগর থেকে জল এনে যে বৃষ্টি ধারায় দেব ঢেলে। আর রামধনুকে বলবো আমায় রাঙিয়ে দিয়ে যাও, রামধনুকে বলবো আমায় রাঙিয়ে দিয়ে যাও। মানুষ যেন করো না আমায়, মেঘ করে দাও আমায়, মেঘ করে দাও। আকাশটা যে হবে কাগজ, তাতে বিজলি আখর দিয়ে আর একটি নয় মেঘদূত হোক লেখা আমায় নিয়ে। আমি মজনুর চোখে হব না মেঘ, এই কি তুমি চাও? মজনুর চোখে হব না মেঘ, এই কি তুমি চাও? মানুষ যেন করো না আমায়, মেঘ করে দাও আমায়, মেঘ করে দাও। ও মালিক সারা জীবন কাঁদালে যখন আমায়, মেঘ করে দাও এবার, মেঘ করে দাও আমায়, মেঘ করে দাও। सारेगामा कारवा डिजिटल ऑडियो प्लेयर
इस तोहफे में है 5000 सुनहरे गाने और कुछ यादें। স্বর্ণযুগের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের কথা বলতে গেলে মহানায়কের প্রসঙ্গ অবশ্যম্ভাবী। সেটা কথায় কথায় চলেই আসে। আর ঠিক সেই কারণে মহানায়কের বড় কাছের মানুষদের মধ্যে একজন গৌরীপ্রসন্ন মজুমদার এ কথাও কিন্তু স্বীকার করেন মহানায়কের খুব কাছে থাকা বেশ কিছু মানুষ। তার মধ্যে একজন অবশ্যই সুপ্রিয়া দেবী। তিনি এক স্মৃতিচারণায় লিখেছিলেন যে তার বাড়ির যে কোনো অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ ছিল। এমনকি মহানায়ক নিজে সব সময় যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করার আগেই খোঁজ করতেন গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয় সেই অনুষ্ঠানে এসেছেন কিনা, কিংবা তিনি কত দূরে রয়েছেন। আমরা সকলেই জানি যে সুপ্রিয়া দেবী কতখানি রন্ধনপটীয়সী। আর ঠিক সেই কারণেই তিনি লিখেছিলেন তার সেই স্মৃতিচারণায় যে রান্না করে খাইয়ে যাদেরকে তিনি ভীষণ তৃপ্তি পেতেন তাদের মধ্যে একজন অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদার। স্বচ্ছতায়, পরিপূর্ণতায় একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, কারণ তিনি কখনোই মিথ্যে প্রশংসা করতে পারতেন না। আর তাই তো মহানায়কের সঙ্গে তার জীবনে জুড়ে থাকা কিছু অজানা গল্প আজ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু তার আগে চলো, আরতি মুখোপাধ্যায়ের একটা গান অনেকক্ষণ ধরে তোমাদের জন্য ওয়েট করে রয়েছে। সেই গানটার সঙ্গেও কিন্তু একটা দারুণ গল্প আছে। সেই গল্পটা জানতে ইচ্ছে করছে তো? নিশ্চয়ই বলবো। তবে তার আগে চলো গানটা আগে শুনে নিই, আর এই গানটা মহানায়কের কেন প্রিয় সেটাও বলবো তোমাদের। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি, এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি। জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, ও শোনা গল্প করি। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু লাবণ্য রয়েছে আজকে। আর গল্পে গানে পথ চলায় আমাদের সঙ্গে স্বর্ণযুগের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার।
আমরা সকলেই জানি যে মহানায়ক যখন কোনো গানে লিপ দিতেন তখন সেটা ভীষণ ন্যাচারাল লাগতো, যেন মনে হতো এই গানগুলো তাঁরই গাওয়া। তবে তার পিছনে একটা অন্য কারণও কিন্তু রয়েছে বন্ধুরা। আসলে কি বলতো, একজন নায়ক তিনি যদি স্বর্ণযুগের হন তাহলে তিনি তখনই স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন যখন তিনি অভিনয়ের সঙ্গে সঙ্গে গানেও কিন্তু সমান পারদর্শী হবেন। এক কথায় সঙ্গীতজ্ঞও বলা যায়। আর মহানায়ক উত্তম কুমার কিন্তু ঠিক তেমনটাই ছিলেন। নিদান বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কিন্তু সত্যি সত্যি কঠোর গানের তালিম নিয়েছিলেন। আর তাই হয়তো তিনি যখন অন স্ক্রিন যে কোনো সিঙ্গারের গলাতেই লিপ দিয়ে থাকুন না কেন, সেটা হেমন্ত মুখোপাধ্যায় হতে পারে, কিশোর কুমার হতে পারে, কিংবা মান্না দে অথবা শ্যামল মিত্র, যেই হন না কেন, মনে হতো গানটা যেন তাঁরই গাওয়া। আর এই মহানায়কেরই ভীষণ পছন্দের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। শোনা যায় যে আরতি মুখোপাধ্যায়ের যে গানটি তোমাদের আমি এক্ষুনি শোনালাম, অর্থাৎ এ মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি, সেই গানটা কিন্তু মহানায়ককে যখনই ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে সকলে গান গাইতে রিকোয়েস্ট করতেন, তখন নাকি তিনি তার প্রিয় গীতিকার বন্ধু গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই গানটিই গাইতেন। আর এটা মহানায়ক উত্তম কুমারের ওয়ান অফ দ্য ফেভারিট সং বলা যেতেই পারে। গৌরীপ্রসন্ন মজুমদারের জীবনে কিন্তু এস.ডি. বর্মনের ভূমিকাটা শুধুমাত্র দু একটা গানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এস.ডি. বর্মন তার সঙ্গে যে নিবিড় সম্পর্কের সূত্রপাত ঘটিয়েছিলেন তা পরবর্তীকালে কিন্তু আর.ডি. বর্মনও অনেকটাই টেনে নিয়ে যান। কথা দিয়ে কোথায়
কথা দিয়ে শোনা যায় যে কলেজে পড়াকালীন অর্থাৎ ছাত্র জীবনেই শচীন কর্তার সান্নিধ্যে তিনি আসবেন এমনটা ইচ্ছে সব সময় মনে মনে রাখতেন গৌরীপ্রসন্ন মজুমদার। কিন্তু ভাগ্য যে তার এমনভাবে সহায় হবে তা তিনি নিজে কখনোই ভাবেননি। শোনা যায় যে তিনি তখন গান সদ্য সদ্য লেখালেখি শুরু করেছেন। ঠিক এমন সময় তার এক বন্ধু মারফত প্রথম তার লেখা একটি গান পৌঁছে যায় শচীন কর্তার দরবারে। তিনি জানতে চান এটি কার লেখা, আর তারপর সেই গানটি তিনি রেকর্ড করেন, নিজে ডেকে নেন গৌরীপ্রসন্ন মজুমদারকে। আর তাই হয়তো অ্যালবামের গান হোক কিংবা চলচ্চিত্রের গান, বলা যেতে পারে যে তার গানে যে শুধুমাত্র দর্শক বা শ্রোতারা শ্রুতিমধুর কিছু খুঁজে পেতেন তাই নয়, বরং গানের কথাগুলোর মধ্যেও জীবনের কিছু অসাধারণ সার্কামস্ট্যান্সেস কিংবা গান দিয়ে যে কোনো সিনেমায় পারফেক্ট সিচুয়েশন তৈরি করা একেবারে নখদর্পণে হয়ে গিয়েছিল গৌরীপ্রসন্ন মজুমদারের। চলো বন্ধুরা, এরপর আশাজির গলায় এই অত্যন্ত জনপ্রিয় গানটা তোমাদের শোনাই, আর তারপর লতাজির গলাতেও একটা দারুণ গান শোনাবো তোমাদের। আর এই গানটার সঙ্গেও কিন্তু একটা দারুণ গল্প জুড়ে রয়েছে, সেটাও শোনাবো। মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার গো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে মুগো। জানি না তো এ কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, জানি না তো এ কি আমার আজ হলো, দিন আর না গুনে পলাশের আগুনে লাগে রং ফাগুনে, তোমাকে দেখে যে আজ চোখে চোখ রেখে যে আজ মনেরই ময়ূর নাচেছো গো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে মুগো। জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর পাহাড়ে ভরে মন আহারে ডাকে পিউ কাহারে, জানি না তো এ কি আমার আজ হলো, কত সুর পাহাড়ে ভরে মন আহারে ডাকে পিউ কাহারে, কেন খুশি জানে না কেউ প্রাণে আজ লাগে যে ঢেউ হলো মন ময়ূর পঙ্খী নৌকো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো, কোনে দেখা মেঘে যে ওই সোনা রং লেগেছে ওই পালকিতে চলেছে কার গো, মহুয়ায় জমেছে আজ মুগো, ও মহুয়ায় জমেছে আজ মুগো। सारेगामा कारवां डिजिटल ऑडियो प्लेयर। इस तोहफे में है 5000 सुनहरे गाने
और कुछ यादें। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু লাবণ্য, আর কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে। যে গানটি লতাজির গলায় তোমরা এক্ষুনি শুনলে, সেই গানটার সঙ্গে কিন্তু একটা দারুণ গল্প জুড়ে রয়েছে। আসলে স্কুলে পড়াকালীনই ইংলিশ কবিতা লিখতে ভীষণ পারদর্শী ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার। আর সত্যি কথা বলতে কি, তার জীবনেও আর পাঁচটা সাধারণ বাঙালির মতোই গীতিকার হয়ে ওঠার পেছনে কিংবা লেখালেখি করার পেছনে সব থেকে বড় অবদানটা যার ছিল, তিনি হচ্ছেন কবিগুরু, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক বাঙালির মতো গৌরী প্রসন্ন মজুমদারেরও ইন্সপিরেশন কবিগুরু রবীন্দ্রনাথ। ইনফ্যাক্ট তিনি নিজেও বারবার স্বীকার করেন যে কবিগুরুর বহু লেখা থেকে তিনি নিজেও ইন্সপায়ার হয়ে গান লিখেছিলেন। রবি ঠাকুরের লেখা বিখ্যাত গান প্রেম এসেছিল নিঃশব্দ চরণে যারা শুনেছি, তারা কিন্তু অবশ্যই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা এই গানটি, অর্থাৎ যেটা তোমাদের এক্ষুনি শোনালাম, লতাজির গলায় প্রেম একবারই এসেছিল নীরবে, তাহলেই বুঝতে পারবো যে দুটো গানের মধ্যে কি অদ্ভুত সিমিলারিটি রয়েছে। চলো বন্ধুরা, গল্প করতে করতে তো আমরা অনেকটা পথ এগিয়ে এলাম। এবার তাহলে তোমাদের শোনাই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, গীতা দত্তজির গাওয়া আমার ভীষণ পছন্দের একটা গান। আর তারপর
আরও কিছুটা গল্প নিয়ে তোমাদের জন্য ফিরব সারেগামার আজকের এই উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে। সঙ্গে থেকো তোমরা। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আমারে পরাণে আসি, তুমি যে বাজাবে বাঁশি, সেই তো আমারে সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তুমি যে আমার দিশা, অকুল অন্ধকারে, দাও গো আমারে ভরে, নীরব অহংকারে। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, সেই তো আমার জীবনে তোমারই অভিশাপ, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে আজ তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু লাবণ্য স্বর্ণযুগের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে কথা বলছে, আর তাই তার জীবনের কিছু অজানা গল্প আজ শেয়ার করব তোমাদের সঙ্গে। সময়টা 1957, অর্থাৎ 1957 সাল। কর্মজীবন অলরেডি শুরু করে ফেলেছেন গৌরী প্রসন্ন মজুমদার। তখন পাড়ি দিলেন বম্বেতে, বলা যেতে পারে তার প্রথম হিন্দি ছবির গান লেখার জন্য। বম্বেতে তখন গুরুদত্ত সাহাব একটি ছবির পরিচালনা করবেন বলে প্ল্যান করেছেন। ছবিটির নাম 13 নম্বর। ছবিতে নায়িকার সিলেকশনও হয়ে গেছে আর গায়িকাও, কারণ দুটোর ভূমিকাতেই আমরা পেতে চলেছি গীতা দত্তকে। তার জন্য গান লেখার সুযোগ পেলেন গৌরী প্রসন্ন মজুমদার। দুর্ভাগ্যক্রমে ছবিটির মুক্তি কোনো এক অজানা কারণে আটকে যায়। ছবির কম্পোজার ছিলেন এস.ডি. বর্মন এবং তার সুরে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা একটি গান গীতা দত্ত গেয়েও ছিলেন। কিন্তু যেহেতু ছবিটি মুক্তি পায় না, তাই গানটি প্রকাশিত হয় না। তার কিছু পরবর্তী সময় এস.ডি. বর্মন নিজেই সেই গানটি গেয়ে রেকর্ড করেন, আর প্রকাশিত হয় সেই গানটি সেই বছরের পুজোর অ্যালবামে। আর তারপর যে গানটা নিয়ে এতগুলো কথা বললাম তোমাদের সঙ্গে, সেই গানটা শোনাবো, অর্থাৎ ও জানি ভ্রমরা কেন কথা কয় না। চলো তোমাদের শোনাই সেই গান। ও জানি ভ্রমরা কেন কথা কয় না, জানি মহুয়া কেন মাতাল হয় না, জানি ভ্রমরা কেন কথা কয় না, মহুয়া কেন
মাতাল হয় না জানি আমি শুধু জানি পদ্ম ফোঁটা ঝিলি রোদে শুধু ঝিলিমিলি করে তবু কেন আঁখি ঝরে শুধু ঝর 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 ঝরে আমি শুধু জানি এ মন কেন ঘরে রয় না জানি ভোরা কেন কথা কয় না ও জানি মহুয়া কেন মাতাল হয় না আমি জানি কথা কয় না ভোরা কেন মহুয়া কেন মাতাল হয় না জানি আমি শুধু জানি কৃষ্ণচূড়া হাওয়ার সুরে শুধু ঝিরি 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 তোলে সে এক পাখি শুনি ডাকে শুধু চোখ গেল বলে চোখ গেল বলে সে এক পাখি শুনি ডাকে শুধু চোখ গেল বলে আমি শুধু জানি এ জ্বালা কেন প্রাণে সয় না জানি ভোমরা কেন কথা কয় না ও জানি মহুয়া কেন মাতাল হয় না জানি প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া জীবনে যদি দীপ জ্বালাতে এই গানটা এরপর তোমাদের শোনাবো। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও এখনো কাছে আছি তাই তো বোঝো না আমি যে তোমার কত প্রিয় জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি কি যে তারি দাম হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝিতে তুমি কি যে তারি দাম আমি যে অসহায় আমারে অপরাধ পারো তো ক্ষমা করে নিও জীবনে যদি জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও যেদিন চিরতরে হারায় যাব আমি ভাঙিবে ভুল তবু তোমারে পাবো আমি সেদিন ডাকো যদি
খুঁজে আর বিরহী হব জানি বরণীয় জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি করে মোর জেলে দিও। গৌরীপ্রসন্ন মজুমদার কিভাবে একজন সফল গীতিকার হয়ে উঠলেন সেই গল্প এবং তার জীবনের অনেক না জানা কথা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমাদের আজকের এই উইকেন্ড ক্লাসিক রেডিও শোর পথ চলাতে লাবণ্য একটা কথা না বলে কিন্তু পারছে না যে গৌরীপ্রসন্ন মজুমদার আরও একজন বাঙালির মনে থাকা ভীষণ প্রিয় মানুষের বড্ড কাছের মানুষ ছিলেন। আর তিনি আর কেউ নন, নান আদার দেন মহানায়ক উত্তম কুমার। শোনা যায় যে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তার পারিবারিক বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। ইনফ্যাক্ট তার বাড়ির পুজো আচ্চা বা যে কোনো অনুষ্ঠান কখনোই কমপ্লিট হতো না যদি সেই অনুষ্ঠানে অতিথি বা বন্ধু হিসেবে গৌরীপ্রসন্ন মজুমদার তার পাশে না থাকতেন। এমনকি মহানায়ক নিজেও কিন্তু বেশ ভালো গান করতেন, আর তার পেছনে গৌরীপ্রসন্ন মজুমদারের অবদানও কিন্তু রয়েছে। মহানায়ক নিজেই বলতেন যে গৌরীপ্রসন্ন মজুমদার এত অসাধারণ গান লেখেন যে তার সেসব গান না গেয়ে যে থাকাও যায় না। আসলে গীতিকার হিসেবে ভীষণই ভার্সেটাইল ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার, আর ছোটবেলা থেকেই তার ব্যক্তিত্বের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু ভীষণ চোখে পড়ত। যদিও তার বাড়িতে কিন্তু একটুখানি কঠোর পরিবেশের মধ্যেই তাকে বড় হতে হয়েছে। তার কারণ বাবা ছিলেন পড়াশোনার ব্যাপারে ভীষণ কঠোর মানুষ। আফটার অল তিনি ছিলেন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। অতএব প্রফেসর বাবা গিরিজা প্রসাদ মজুমদার থাকাকালীন গৌরীপ্রসন্ন মজুমদারের জীবনে কিন্তু পড়াশোনা রিলেটেড কোনো ফাঁকি একেবারেই চলত না। চলো আমাদের এই আড্ডায় কথায় কথায় এবার আমরা আরও পরপর দুটো মন ভালো করা গান শুনে নিই। শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অসাধারণ একটা ডুয়েট, মহানায়ক উত্তম কুমারের উপরেই পিকচারাইজ এই গানটা, দোলে দোদুল দোলে দুলনা। আর তারপর কিশোর কুমারের গাওয়া অমানুষ ছবির সাউন্ড ট্র্যাক থেকে আমার ভীষণ পছন্দের কি আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। তানি পায় নিসরে নিসগারে মগপা, পানি সারে গারে সানি দাপা মগরে সা, দোলে শিখি পাখা, দোলে সুখ সারি, দোলে শিখি পাখা, দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেময় বিসারি, ময়ূরী দোলে প্রেময় বিসারি, এ রাতের নাই তুলনা, ও যে লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি
একই সুরে বাঁধা, ওগো তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কবু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। তবুও তোমার আশা কেন যায় না, যতটুকু চায় কিছু তার পায় না, কিছু তার পায় না, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিশিদিন খেলা করে, বেদনার বালু চরে। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর, পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হে ঠাই আমি তোর কেহু নয়, ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে। I hope you are enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel.
বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শোতে স্বর্ণযুগের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে আমরা কথা বলছিলাম, আর তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু লাবণ্য রয়েছি। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখির কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। অসথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে, আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে। ঝরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে, পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমার গান খুঁজো তুমি তারি মিরে, আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, আমি কি আর ভালো হব না ডাক্তার রায়, তাহলে আমার মমতার কি হবে, আমাকে আপনি বাঁচিয়ে দিন, পৃথিবীতে থাকতে চাই আরো কয়েকটা দিন, ডাক্তার রায় আমি কি আর ভালো হব না ডাক্তার রায়। আপনি কি চান আমার ভালোবাসা মরে যায়, শীতের মরা পাতার মতোই ঝরে যায়, কতদিন আর
পড়ে থাকবো হাসপাতালের এই বিছানায়। ডাক্তাররাই আমাকে আপনি বাঁচিয়ে দিন, পৃথিবীতে থাকতে চাই আরো কয়েকটা দিন। ডাক্তাররাই আমার চোখ দুটো কি মমতাকে আর দেখতে পাবে না? ওর কোনো কথাই কি আর আমার কানে যাবে না? আমার এ মুখ কি আর ওর সাথে কথা বলবে না? আমার পা দুটো কি ওর সাথে পথ চলবে না? আমাকে আপনি বাঁচিয়ে দিন, পৃথিবীতে থাকতে চাই আরো কয়েকটা দিন। ডাক্তাররাই ডাক্তাররাই কি বলছেন সিস্টার? টেম্পারেচার নেবেন? বড্ড ঘুম পাচ্ছে। ভিজিটিং আওয়ার্সে মমতা এলে প্লিজ ডেকে দেবেন। বড্ড ঘুম পাচ্ছে, বড্ড ঘুম পাচ্ছে, বড্ড ঘুম পাচ্ছে। কথায়, গল্পে, গানে, আড্ডায় অসাধারণ দুজন শিল্পীর ব্যাক টু ব্যাক গান শুনলাম, হেমন্ত মুখোপাধ্যায় এবং মান্না দে। এটা ভেবে আরও অবাক হয়ে যাই যে সত্যিই যদি গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয় আর কিছুদিন থাকতেন আমাদের মধ্যে, তার যদি আরও কিছু সৃষ্টি আমরা পেতে পারতাম। জীবনের মাত্র ৬২টা বসন্তই দেখতে পেরেছিলেন তিনি, কিন্তু তার মধ্যে দিয়েও এত অসাধারণ কিছু সৃষ্টি তিনি রেখে গেছেন আমাদের মধ্যে, যা তার না থাকার অভাবটা সত্যিই অনেকটা পুরো করে দেয় ঠিকই, কিন্তু ভালো জিনিস যে সত্যি আরও বেশি করে পেতে ইচ্ছে করে, তাই না? তাই তো মাত্র ৬২ বছর বয়সে যখন সত্যি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন গৌরীপ্রসন্ন মজুমদার, তখন বলা যেতেই পারে সেই দিনটা ছিল হয়তো বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের এক অত্যন্ত দুঃখের দিন। সেই দুঃখের দিন, তবে আমরা কিন্তু তার গানের কথা অনুযায়ী চলব, অর্থাৎ তার প্রত্যেকটা গানে তিনি যেভাবে মানুষকে ইন্সপায়ার করার কথা বারবার বলতে চেয়েছেন, বারবার সেটা করেওছেন, সেই জীবনী শক্তিকে নিয়েই বাঁচব আমরা। আর তাহলেই হয়তো গৌরীপ্রসন্ন মজুমদারকে আমরা সত্যিকারে শ্রদ্ধার্ঘ্য দিতে পারব, ভালোবাসতে পারব, কদর করতে পারব তার সৃষ্টির। সারেগামার উইকেন্ড ক্লাসিক রেডিও শো আজ তো এখানেই শেষ করার সময় চলে আসছে, কিন্তু তার আগে শ্যামল মিত্রের গাওয়া গৌরীপ্রসন্ন মজুমদার মহাশয়ের লেখা আরও একটা অসাধারণ গান তোমাদের জন্য রেখে গেলাম। যেতে যেতে হয়তো একটু মন ভারী হবে ঠিকই, কিন্তু আবারও ফিরে আসব তোমাদের মনটাকে গানে গানে ভরিয়ে তুলতে, গানে গল্পে আড্ডায় তোমাদের সঙ্গেই এমনই কোনো একটা উইকেন্ড ক্লাসিক রেডিও শোর নতুন পর্বে। থাকবে নতুন কিছু চমক, কথা দিলাম। ভালো থেকো, অবশ্যই শুনতে থেকো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় অনুষ্ঠান উইকেন্ড ক্লাসিক রেডিও শো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মন বলে তাই।
তোমারই অমর নাম জয় গৌরবে, স্মরণে যে চিরদিন জানি লেখা রবে। মরণে হারায়ে তোমারে খুঁজে পাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই। তুমি আছো মন বলে তাই। তোমার জীবন যেন কাহিনীর মতো, হে বিজয়ী বীর ছিল জয় তব ব্রত। ধূপেরই মতো যেন মরণেরই সুখে, তোমারই জীবন তুমি দিলে হাসি মুখে। এ কথা কখনো যেন না ভুলে যাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. তুমি আছো মন বলে তাই। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই।